সিস্টেম সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যা পদ্ধতি বলতে শুধুমাত্র প্রতীকের মাধ্যমে সংখ্যাকে ব্যাখ্যা করার প্রক্রিয়াকে বোঝায়। সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে শুধুমাত্র প্রতীকের মাধ্যমে সংখ্যাকে ব্যাখ্যা করার প্রক্রিয়াকে বোঝায়। এখন এই সংখ্যা পদ্ধতির শ্রেণীবিভাগটা আমাদের একটু দেখার দরকার। সংখ্যা পদ্ধতি মূলত প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর একটা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক মানে যেটা কল্পনায় প্রকাশ করা হয়। কাল্পনিক সংখ্যার কোনো প্রকারভেদ নাই, কিন্তু এই রিয়েল নাম্বারের আরো কিছু প্রকারভেদ আছে। কি কি? রেশিওনাল নাম্বার মূলদ সংখ্যা, ইরেশিওনাল নাম্বার অমূলদ সংখ্যা। রেশিওনাল নাম্বার মানে কি? মূলদ সংখ্যা। আর ইরেশনাল নাম্বার মানে কি? অমূলদ সংখ্যা। ঠিক আছে? হুম। তাহলে আমরা পাইলাম সংখ্যা পদ্ধতির দুই প্রকার। কি কি? একটা রিয়েল নাম্বার, সাথে সাথে বলবা একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, আর একটা ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। রেশিওনাল নাম্বার মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা আবার দুই ধরনের। একটা ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা, আর একটা ফ্র্যাকশন ভগ্নাংশ। ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা, আর ফ্র্যাকশন ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কি আমরা জানি? আমরা জানি কি না? মনে নাই। মনে নাই। আচ্ছা, একটু স্ক্রিন তো দেখতে পারতেছো? হ্যাঁ। দেখো তো, আমি এই জায়গায় দুইটা সংখ্যা লিখছি। পূর্ণ হুম। সংখ্যা কোনটা আর ভগ্নাংশ কোনটা, দেখো তো বলতে পারি কিনা। সংখ্যা যেগুলো মনে নাই স্যার আরো বুঝাই দিতে হবে। এই যে ভগ্নাংশ মানে যেগুলা ভাগ আকারে বা দুইটা সংখ্যার অংশ হিসাবে থাকে, সেটা হচ্ছে ভগ্নাংশ। আর এই যে 1 2 3 4 5 10 12 15 এগুলা কি পূর্ণ সংখ্যা। হুম। এটা আমরা কত হবে দেখছি 12, আর এটা হচ্ছে 5/8 বা 8/5 ভাগ। তার মানে এটা হচ্ছে একটা ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0, 0, আর নেগেটিভ ইন্টেজার নাম্বার মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি আমরা জানি কি কি? এই যে খেয়াল করো। আচ্ছা, আমি বাংলায় হচ্ছে বাংলায় লিখলাম। 1 2 3 4 5 6 7 8, 5 6 8 7 একটা লিখলাম, সমস্যা নাই। এইগুলা কি আমাকে বলো তো? এইগুলো এই যে আমি লিখছি 1 2 3 4 5 6 7, এটা কি? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপর আমি এই যে লিখলাম 0, এটা হচ্ছে কি 0 বা 0। আর নেগেটিভ ইন্টিজার নাম্বার বা নেগেটিভ ধনাত্মক সংখ্যা কোনগুলা? এই যে খেয়াল করো, -1, -2, -3, -4, -5, -6, এইগুলাকে বলা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে যেগুলোর সামনে মাইনাস থাকবে সেগুলো হচ্ছে কি ঋণাত্মক, মাইনাস না থাকলে মানে প্লাস থাকলে সেগুলো হচ্ছে ধনাত্মক,
আর শূন্য তো আমরা সবাই চিনি। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা। একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাকে আমরা চিনি? কেউ বলতে পারবো এই বিষয়ে কোনো কিছু? স্যার মৌলিক সংখ্যা বলতে ওই যে তিন, মানে যেটা আর ভাঙানো যায় না, মানে কোনো কিছু দ্বারা কাটাকাটি করা যায় না। আচ্ছা, তার মানে মৌলিক আর সংখ্যার যৌগিক সংজ্ঞায় আমরা বলতে পারি যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে কি বলে? মৌলিক সংখ্যা। তাকে কি বলে? মৌলিক সংখ্যা। এখন তোমাদের যে কাজটা, তোমরা যে কাজটা করো নাই, যে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের খাতায় কিন্তু এইগুলা কিন্তু উঠাইতে হবে। তবে যেহেতু প্রথম দিন তোমরা শুরু মানে কেউই উঠাও নাই, তোমাদের উঠানোর দরকার নাই। আমি এটা শীটটা তোমাদের পাঠিয়ে দিব, কারণ যেহেতু বইও আমাদের নাই। শীটটা দিলে তখন তুমি শীট দেখে দেখে খাতায় তুলেও নিতে পারবা, অথবা শীটটা কোনো দোকান থেকে প্রিন্ট করেও নিতে পারবা। যেহেতু তোমরা এতক্ষণ উঠাও নাই, এই জন্য আমি বলতেছি উঠানোর দরকার নাই। আপাতত আগে বুঝে দেখো যে তুমি বোঝো কিনা। তাইলে আমাদের এলমা, তুমি কি বুঝছো প্রাইম নাম্বার কোনগুলা, মৌলিক সংখ্যা কোনগুলা? জি স্যার। তাহলে যদি তুমি বুঝে থাকো তাহলে বলো তো এটা কি সংখ্যা? দুইজনই বলো, কোনো সমস্যা নাই। স্যার মৌলিক। এটা কি সাত। সংখ্যা? মৌলিক। এরপরে 11। 11 মৌলিক। 15। 15 যৌগিক। 21। যৌগিক। 23। মৌলিক। 2। দুই মৌলিক। মৌলিক। এই যে একটা সংখ্যা হচ্ছে, খেয়াল করো, এক। এই একটা কি? এটা মৌলিক না আবার যৌগিক না। হ্যাঁ, এ হচ্ছে একজন নিরপেক্ষ ব্যক্তি। এ বলতেছে ভাই তোমরা মারামারি করে দুই গ্রুপে যাও, কিন্তু আমি কোথাও যাব না, আমি আমার মতো। তার মানে এক হচ্ছে মৌলিকও না, যৌগিকও না। এখন তোমাদের অনেক সময় অনেক চাকরির ক্ষেত্রেও কোশ্চেন আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। তাহলে অ্যান্সার 2। হবে জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। 2। কারণ মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় সংখ্যা একটা, সে হচ্ছে 2। তাই বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, জোড় মৌলিক সংখ্যা 2। এরপরে প্রশ্ন আসে সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। 4। 4। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। ঠিক আছে। 4। আচ্ছা।